কিছুদিন আগে খবরের কাগজে দেখলাম নতুন বিবাহ করেছে এবং যুবক বাসর রাত্রে হার্ট অ্যাটাক করেছে। এরকম খবর অনেক পাওয়া যায় যে নতুন বিবাহ করেছে, ছেলেটি হার্ট অ্যাটাক করে মারা গেছে। এটা বিভিন্ন কারণে হতে পারে। তার মধ্যে একটা কারণ হচ্ছে অসুখ বিসুখ, যেমন হার্টের যদি কোনো রোগ থাকে, তার মধ্যে একটা হচ্ছে হাইপারট্রফি। যদি হার্টের হাইপারট্রফি কারো থাকে তাহলে তার জন্য বিবাহ করাটা অনেক ঝুঁকিপূর্ণ। এখনও অনেক বিশেষজ্ঞ ডাক্তারগণ যাদের হাইপারট্রফি আছে তাদের বিবাহ করতে নিষেধ করেন, কারণ হাইপারট্রফি থাকলে সহবাসের সময় যে ব্লাড প্রেশারটা শুরু হয় সেটা হার্ট গ্রহণ করতে পারে না, হিতে বিপরীত হয় এবং হার্ট অ্যাটাকে পেশেন্ট মারা যায়। আরেকটা কারণ যেটা সবচেয়ে বেশি দায়ী বলে আমি মনে করি বর্তমান বাংলাদেশে, সেটা হচ্ছে যৌন উত্তেজক কেমিক্যাল। অনলাইন বিভিন্ন বিজ্ঞাপন, বিভিন্ন ব্যানার, পোস্টার, ফেস্টুনে যা দেখা যায়, সহবাসের সময় 50 থেকে 60 মিনিট করুন, দিনে 4 থেকে 5 বার মেলামেশা করুন, পুরুষাঙ্গ 2 থেকে 3 ইঞ্চি পর্যন্ত লম্বা করুন। এই যে অযাচিত, এই যে অশ্লীল এবং অবৈজ্ঞানিক তথ্যপূর্ণ বিজ্ঞাপন, এটা দেখে দেখে না জানা না বোঝা মানুষগুলো, সরল মনা মানুষগুলো তাদের খপ্পরে পড়ছে এবং বিভিন্ন উত্তেজক কেমিক্যাল গ্রহণ করছে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়াই। এতে কি হচ্ছে, তার এই ওষুধগুলো লোড সবাই নিতে পারছে না। আপনি যখন যৌন চিকিৎসার জন্য কোনো ডাক্তারের কাছে যাবেন, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, যেখানে যান, সেই ডাক্তার আপনাকে বিভিন্ন তথ্য নেবে, আপনার কি কি রোগ আছে হিস্ট্রি নেবে, তা আপনার হাই প্রেশার আছে কি না, হার্টের কোনো সমস্যা আছে কি না, বিভিন্ন লক্ষণ, বিভিন্ন ইতিহাস নিয়ে তারপর আপনাকে মেডিসিন প্রেসক্রাইব করবে। তো যারা ডাক্তারের পরামর্শ ছাড়াই ফার্মেসি থেকে, বিভিন্ন ভিডিও দেখে, বিভিন্ন কবিরাজের কাছে থেকে বিভিন্ন ওষুধ, হালুয়া, উত্তেজক কেমিক্যাল গ্রহণ করছে, খাচ্ছে, এই সমস্ত রোগীরা এই ওষুধগুলো খাওয়ার কারণে এর যে প্রতিক্রিয়া সেটা তার হৃৎপিণ্ড সহ্য করতে পারছে না। ফলে কি হচ্ছে, রোগীটা হার্ট অ্যাটাক করছে, মারা যাচ্ছে, স্ট্রোক করে মারা যাচ্ছে। এজন্য অনুরোধ করব, সকল প্রকার উত্তেজক কেমিক্যাল বর্জন করুন। আপনার সুস্বাস্থ্যের জন্য অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের শরণাপন্ন হন এবং সঠিক চিকিৎসা গ্রহণ করে সুস্থ থাকুন, ভালো থাকুন। এটাই প্রত্যাশা, এই কামনা করছি। সবাইকে আল্লাহ ভালো রাখুন। ধন্যবাদ সবাইকে।